আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের দ্বিতীয় অধ্যায় অনুক্রম ধারার 19 লেকচারে স্বাগতম। আজকে আমরা গত লেকচারগুলোতে 1 থেকে 5 পর্যন্ত করেছি। আজকে আমরা 6 এবং 7 দাগ দেখব এই লেকচারে। তাহলে এখানে দেখো, প্রথম যে অঙ্ক তোমাদের এখানে দেওয়া আছে সেটা হলো 6 নম্বরে কোশ্চেন নাম্বার 6। দেখো এখানে দেওয়া আছে চিত্র রং, দেওয়া আছে চিত্র আর কয়েন সংখ্যা। চিত্র 1, এখানে কয়েন আছে 1টা, এখানে আছে কয়েন 3টা, এখানে আছে কয়েন 6টা, এখানে আছে 10টা, এরকম করে বাড়তেছে ছক 1। আর ছক 2 দেওয়া আছে সারিগুলোর সংখ্যা। দেখো এখানে এই 1 এবং 1 যোগ করলে 2, পাশে 1 1 বসে গেল। আবার এই 2 আর 1 যোগ করলে 3, 2 আর 1 যোগ করলে 3, আবার এখানে পাশে 1 1। আর সেমভাবে 3 আর 1 যোগ করলে 4, 3 আর 3 যোগ করলে 6, 3 আর 1 যোগ করলে 4, পাশে 1 বসবে। অর্থাৎ এই সারির সংখ্যাগুলো এই আকারে বৃদ্ধি পাবে। আর এখানে বলছে সারির সংখ্যাগুলোর সমষ্টি 2, 1 1 2, এখানে 4, এখানে হচ্ছে 8, আর এখানে হচ্ছে যোগ করলে 16 দেওয়া আছে। দিয়ে এখানে আমাদের বলেছে ছক 1-এর অনুক্রমটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করো, অতঃপর দশম চিত্রটি গঠন করে কয়েন সংখ্যা নির্ণয় করো। ওকে, দেখো তাহলে আমরা এখানে দশম চিত্রটি নিচে উল্লেখ করা হলো। দেখো এখানে দেওয়া আছে দশম চিত্রটি। প্রথম লাইনে কয়েন সংখ্যা 1, দ্বিতীয় লাইনে কয়েন সংখ্যা 2, তৃতীয় লাইনে কয়েন সংখ্যা 3, আর দশম লাইনে কয়েন সংখ্যা হবে তাহলে 10। ঠিক আছে, এখানে দেখো এখানে ধারাটি হবে 1 2 3 ডট ডট 10তম পদ পর্যন্ত। তা চিত্রে মোট কয়েন সংখ্যা এখানে চেয়েছে আমাদের। চিত্রে কয়েন সংখ্যা কত হবে? তাহলে দেখো আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। এর সূত্র কি? n ইন্টু n প্লাস 1 ভাগ হলো 2। তো এখানে এই শেষ পদটা হচ্ছে আমাদের n কত এখানে আমাদের 10। তো দেখো সূত্র, চিত্রে মোট কয়েন সংখ্যা n ইন্টু n প্লাস 1 ভাগ 2, এখানে n মানে হচ্ছে 10। তো 2 দিয়ে আবার এখানে 10 থাকলো, 10 আর 1 11 ভাগ 2, 2 দিয়ে 10কে কাটলাম, এখানে 2 দিয়ে 10কে কাটলে এখানে 5 থাকে। তাহলে 5 গুণ 11 55, অর্থাৎ কয়েন সংখ্যা হচ্ছে 55। তাহলে এখানে আমরা 10টা চিত্র অঙ্কন করলাম, এবং 10টা চিত্র অঙ্কন করতে আমাদের কয়েন লাগবে মোট কতটি? 55টি। ওকে, এরপর দেখো খ নাম্বার অঙ্কে বলছে আমাদের প্রদত্ত তথ্যের আলোকে n-তম চিত্রের কয়েন সংখ্যা নির্ণয় করো। n-তম চিত্রের কয়েন সংখ্যা চেয়েছে। দেখো প্রথম চিত্রে কয়েন সংখ্যা 1, আমাদের সূত্র কি বলছিলাম? n ইন্টু n প্লাস 1 ভাগ কত? 2। তো এখানে হচ্ছে যেহেতু কয়েন সংখ্যা 1, তাহলে n ইন্টু n প্লাস 1 ভাগ 2। এখানে দেখো যদি আমরা 1 আর 1 2 যোগ করলে 2 দিয়ে ভাগ করলে আবার 1 হয়। ঠিক আছে, এখান থেকে দ্বিতীয় চিত্রে কয়েন সংখ্যা, এখানে হচ্ছে দ্বিতীয়, তাহলে n মানতে হলে এখানে 2, তাহলে হচ্ছে এই যে n ইন্টু n প্লাস 1 ভাগ কত? 2। এখানে দেখো 2 আর 1 3, এই 2 দিয়ে কেটে দিলে কয়েন সংখ্যা 3 হয়ে যায়। ওকে, তৃতীয় চিত্রে কয়েন সংখ্যা আমাদের, তৃতীয় চিত্রে মানে n হবে 3, তাহলে n ইন্টু n প্লাস 1 ভাগ কত? 2। তাহলে এখানে আমাদের হচ্ছে 6। আর চতুর্থ চিত্রে কয়েন সংখ্যা দেখো 1 যোগ 2 যোগ 3 যোগ 4, আর সূত্র কি? n ইন্টু n প্লাস 1 ভাগ 2, অর্থাৎ 10টা হবে এখানে যোগ করলে। n-তম চিত্রে কয়েন সংখ্যা হবে আমাদের n ইন্টু n প্লাস 1 বাই 2। এটা চেয়েছে আমাদের কাছে যে n-তম চিত্র তৈরিতে কতগুলো কয়েন লাগবে? n ইন্টু n প্লাস 1 ভাগ 2। এখানে 3 নম্বর ম্যাথটা কি বলছে আমাদের? এখানে দেখো 3 নম্বর ম্যাথে বলছে n সমান 5 যদি হয়, n সমান যদি 5 হয়, এখানে n ইকুয়াল টু যদি 5, তাহলে এখানে 4 এবং 1 যোগ করলে কত? 5, 6 এবং 4 যোগ করলে 10, 6 এবং 4 যোগ করলে 10, 4 এবং 1 যোগ করলে কত? 5, আর এখানে 1 বসবে, অর্থাৎ 1 5 10 10 5 1 যদি n ইকুয়াল টু 5 হয়। তাহলে কি করতে হবে?
যদি n = 5 হয়, ছক 2 এর দ্বিতীয় কলামের সংখ্যাগুলো নির্ণয় করো এবং দেখাও যে n-তম সারির সংখ্যাগুলোর সমষ্টি 2n কে সমর্থন করে। ওকে, দেখো এখানে যে n = 5 হলে দেখলাম বইতে আমরা যে 1 5 10 10 5 1 হবে, তাই তো। তা প্রথম সারির সংখ্যাগুলোর সমষ্টি 1 + 1 মানে 2, 2কে লেখা যায় 2n। দ্বিতীয় সারির সংখ্যাগুলোর সমষ্টি দেখো এখানে আছে কত, 5, 5কে আমরা লিখতে পারি 1 + 2 + 1, অর্থাৎ এখানে কত আছে 4। তা 4কে লিখতে পারি আমরা এখানে 2² বা দ্বিতীয় সারির ক্ষেত্রে। তৃতীয় সারি দেখো এখানে আছে, তৃতীয় সারি দেওয়া আছে আমাদের 1 1 3 3 1 যোগ করলে 8, 8কে লিখতে পারি 2³ আর তৃতীয় সারির কয়েন সংখ্যা আছে কত আমাদের 1 + 4 + 6 + 4 + 1 16, 16কে লিখতে পারি 2^4। সেমভাবে n-তম সারি যদি হয় তাহলে এখানে 2n হবে। ওকে, যেহেতু এখানে চতুর্থ তাহলে এখানে 4, এখানে তৃতীয়, এখানে 3, এখানে দ্বিতীয়, এখানে 2, এখানে প্রথম, তাই এখানে 1। তো n-তম সারির জন্য এখানে হবে কত 2n। n-তম সারির সংখ্যাগুলোর সমষ্টি 2n। এরপর দেখো 4 নাম্বার কি বলছে এখানে আমাদের অঙ্কটায়, প্রতিটি সারির সমষ্টিগুলো নিয়ে গঠিত একটি ধারা তৈরি করো এবং ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে 2046, n এর মান চেয়েছে আমাদের। এই দেখো সমষ্টি দেওয়া আছে, সারির সংখ্যাগুলোর সমষ্টি কত কত 2 4 8 16। এইটা একটা ধারা বানাতে বলছে, সেই ধারার সমষ্টি আছে 2046, আমাদের কাছে এখানে n এর মান চেয়েছে। দেখি এখানে আমরা দেখো প্রতিটি সারির সমষ্টি নিয়ে গঠিত ধারাটি নিম্নরূপ। আর এখানে আমাদের দেওয়া আছে কত 2 4 8 16 ... এটা একটা গুণোত্তর ধারা, প্রথম পদ 2 আর অনুপাত হবে যে কোনো পদ ভাগ তার আগের পদ, 4/2 = 2, যা 1 থেকে বড়। আর এখানে আমাদের দেখো 8 ভাগ যদি 4 করি তাও এখানে কত হয় আমাদের 2, 16 ভাগ 8 করলে 2, তার মানে এটা একটা কি ধারা আমাদের, এটা হচ্ছে আমাদের এখানে গুণোত্তর ধারা। তা গুণোত্তর ধারার সমষ্টির সূত্র হচ্ছে এখানে Sn = a × r⁴ n-1 ভাগ r-1, যখন r এর মান 1 থেকে বড়। তো এখানে দেখো এটা এখানে থাকলো, সমষ্টি দেওয়া আছে 2046 এখানে লিখলাম। আর আমাদের এখানে দেখো a এর মান দেওয়া আছে 2, r এর মান 2 - 1 ভাগ 2 - 1 = 2046। ওকে, এখানে দেখো নিচে এখানে থাকলো 2 × 2n-1, 2 থেকে 1 বিয়োগ করলে 1, 1 এখানে গুণ করলে এটাই থাকবে, আর এই 2 এখানে ভাগ করলে 1023, 2046 ভাগ হচ্ছে 2, তো 1023 হয় এখানে আমাদের। তো এখানে 2n = 1023 যোগ 1 1024, এখানে ভিত্তি 2, তাই 2 এর পাওয়ার 10 করলে তাই এখানে হয় 1024, এই 2 বাদ, তাহলে n = হবে কত 10, n = হচ্ছে 10 এখানে আমাদের উত্তর। ওকে, 7 নম্বর অঙ্ক। 7 নম্বর ম্যাথে আমাদের কি বলছে এখানে দেখো, সাত নম্বর ম্যাথে বলা আছে n এর মান নির্ণয় করো, n এলিমেন্ট n, এটা মানে স্বাভাবিক সংখ্যা, n এর মান সবসময় স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1 2 3 এগুলো বসবে এখানে। আচ্ছা, এবার দেখো তাহলে এখানে অঙ্কটা, তাহলে 7-এর 1 সামেশন n k1 20 - k 4k = -20 দেওয়া আছে। এখানে আমাদের সমষ্টি চেয়েছে, n এর মান চেয়েছে, এখান থেকে আমাদের দেখো k = 1 হলে প্রথম পদ, এই 4k এখানে k বসাবো আমরা, তাহলে এখানে হলো 20 - 4 × 1, তাহলে এখানে 16। k = 2 হলে 20 - 4 × 2 মানে 12। k = 3 হলে তৃতীয় পদ হবে 20 - 4 × 3 = 8, 20 - 12 18। ওকে, ... k = n হলে n-তম পদ, এখানে বসাবো আমরা 20 - 4n, তাহলে এখানে n-তম পদ হচ্ছে 20 - 4n। তো ধারাটি কত হবে
16 যোগ এই প্রথম পদ 16 যোগ দ্বিতীয় পদ যোগ তৃতীয় পদ ডট ডট n তম পদ ইকুয়াল টু -20। ধারাটির সমষ্টি দেওয়া আছে এখানে -20। দেখি এখানে আমরা প্রথম পদ হলো 16, এই ইকুয়াল টু 16 অন্তর যে কোনো পদ বিয়োগ তার আগের পদ 12 - 16 - 4 সমান্তর ধারা। তাহলে এখানে ধারাটির সমষ্টি দেওয়া আছে -20 n/2 2a + n-1 * d ইকুয়াল টু ধারাটির সমষ্টি -20। তাই এখানে আমরা দেখো a এর মান বসাই, n/2 2 * a এর মান দেওয়া আছে 16 প্লাস n-1 ইন্টু আর d এর মান আছে -4 ইকুয়াল টু -20। n/2 থাকলো 16 দুগুণে 32 -4 গুণের -4n -4 গুণ -1 মাইনাসে প্লাস 4 ইকুয়াল টু -20। n/2 এখানে থাকলো 32 যোগ 4 এখানে 36 -4n ইকুয়াল টু এখানে হচ্ছে -20। এখান থেকে এই 2 দিয়ে 36কে ভাগ করলে 18n, 2 দিয়ে 4 এ ভাগ করলে 2 আর n গুণ 36 এখানে 18n আর n গুণ n স্কোয়ার আর 2 দিয়ে এখানে ভাগ করে দিচ্ছি আমরা, ঠিক আছে। এরকম বাদ দিয়ে এরকম তোমরা করো এখানে যে n/2 এখান থেকে 2 যদি কমন নিই আমরা, 2 কমন নিলে 18 - 2n এই 2 কাটে, তাহলে n গুণ 18 18n n গুণ 2n 2n স্কোয়ার ইকুয়াল টু -20। ওকে, এখান থেকে আবার 2 কমন নেওয়া যায়, এখান থেকে -2 কমন নিচ্ছি আমরা। যদি -2 কমন নিই এই -2n স্কোয়ার হয়ে গেল প্লাস n স্কোয়ার আর প্লাস 18n হয়ে গেল -9n। তাহলে এই মাইনাস মাইনাস কাটা 2 দিয়ে 20 রে কাটলে এখানে 10 থাকে। ওকে, তাহলে n স্কোয়ার মাইনাস এই এখান থেকে দেখো একবার মিডল টার্ম করা হয়েছে, তাহলে n স্কোয়ার মাইনাস 9n আর 10 এদিকে গেলে -10 ইকুয়াল টু 0। মিডল টার্ম 10 একে 10, মিডল টার্ম 10 একে 10 n স্কোয়ার মাইনাস 10n প্লাস n মাইনাস 10 ইকুয়াল টু 0। এইখান থেকে একটা n যদি কমন নিই তাহলে n মাইনাস 10, এখান থেকে একটা প্লাস 1 যদি কমন নিই তাহলে n মাইনাস 10, n মাইনাস 10 কমন নিলাম তাহলে এখানে n প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে n মাইনাস 10 ইকুয়াল টু 0 আর n প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো n ইকুয়াল টু 10 n ইকুয়াল টু -1। n এর মান কখনো মাইনাস হয় না বা ভগ্নাংশ হয় না বা দশমিক হয় না, তার মানে এটা গ্রহণযোগ্য না। n এর মান হলো কত এখানে 10, আমাদের কাছে n এর মানই চেয়েছিল, n এর মান 10। এরপর দেখো 7-এর 2 নম্বর অঙ্ক, 7-এর 2 দেখ, এখানে আছে 3k + 2 ইকুয়াল টু 1105। এখান থেকে আমরা n বের করব, প্রথম পদ বের করি k ইকুয়াল টু 1 হলে প্রথম পদ এই k এর স্থানে 1 বসালাম, তাহলে 3 1 3 আর 2 5। দ্বিতীয় পদ k এর স্থানে 2 বসাবো, 3 দুগুণে 6 আর 2 8। তৃতীয় পদ 3 3 আর 9 যোগ 2 11। n-তম পদ এই k এর স্থানে দিয়ে n বসাই 3n + 2। ধারাটি কি হয় আমাদের 5 যোগ 8 যোগ 11 ডট 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 n-তম পদ 3n + 2 ইকুয়াল টু কত 1105। এটা সমান্তর ধারা। দেখো প্রথম পদ a ইকুয়াল টু 5 অন্তর যে কোনো পদ বিয়োগ তার আগের পদ করলে এখানে আমরা কত পাই 3। সমষ্টি দেওয়া আছে 1105, তাই আমরা এখানে লিখলাম প্রশ্ন মতে সমষ্টির সূত্র n/2 2a + n-1 * d ইকুয়াল টু কোশ্চেনের সমষ্টি 1150 5। n/2 এখানে থাকলো 2 থাকলো a এর মান 5 n-1 d এর মান 3 আর এখানে থাকলো 1105। n/2 5 দুগুণে 10 3 গুণ n 3n 3 1 3 আর 1105 এখানে থাকলো। n/2 10 থেকে 3 বিয়োগ করলে এখানে 7 আর 3n থাকলো। ওকে, তাহলে এখানে দেখো এই n গুণ 7 7n n গুণ 3n 3n স্কোয়ার আর 2 গুণ 1105 এখানে হবে 2210। এই 2 আমরা এখানে গুণ করে দিয়েছি, ঠিক আছে। তাহলে দেখো 3n স্কোয়ার আগে লিখলাম, 7n লিখলাম পরে, আর এই 2210কে দিকে নিয়ে আসলাম, হয়ে গেল মাইনাস। এখন আমরা এখানে করব মিডল টার্ম। তাহলে এখানে দেখো মিডল টার্ম করলে কী হয় আমাদের, এখানে আছে 85 এবং 78 মিডল টার্ম, গুণ করলে হয় 2210 আর দেখো বিয়োগ করলে হয় 7।
এইখান থেকে আমরা একটা এন কমন নিলে 3n প্লাস 85, আর এইখান থেকে একটা -26 যদি কমন নিই তাহলে 3n প্লাস 85 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে 3n প্লাস 85 যদি কমন নিই আমরা, তাহলে n-26 ইকুয়াল টু 0, অর্থাৎ 3n প্লাস 85 ইকুয়াল টু 0, n-26 ইকুয়াল টু 0। n এর মান এখানে আসে -85/3, আর n এর মান এখানে আসে আমাদের 26। তার n এর মান হচ্ছে এইটা গ্রহণযোগ্য, এটা গ্রহণযোগ্য না, কারণ n এর মান ভগ্নাংশ হয় না, মাইনাস হয় না, এই জন্য এটা গ্রহণযোগ্য না। এখানে আমাদের n এর মান হলো কত? 26। এরপর আমরা করব এখানে 7-এর 3 নম্বর অঙ্ক। দেখো 7-এর 3 দাগ এখানে দেওয়া আছে অঙ্কটা আমাদের। তাই k ইকুয়াল টু 1 হলে প্রথম পদ -8 এখানে থাকলো, 0.5 থাকলো, আমরা এই k এর স্থানে 1 বসাই দিলাম। 1 - 1 0, তাহলে যার পাওয়ার 0 তার মান হচ্ছে 1, -8 গুণ 1 ইকুয়াল টু -8। দ্বিতীয় পদ k ইকুয়াল টু 2, আমরা k এর স্থানে 2 বসালাম, তাহলে -8 গুণ 0.5 করলে -4। তৃতীয় পদ k এর স্থানে 3 বসালাম, তাহলে -8 গুণ 0.5 হোল স্কোয়ার করলে হবে -2। তাহলে n তম পদ k এর স্থানে n যদি বসাই তাহলে 0.5 n-1, ধারাটি কী হয় দেখো, -8 -4 -2 ডট ডট -8 0.5 হোল টু দি পাওয়ার n। আর এই ধারার সমষ্টি হলো -255/16। দেখো এটা প্রথম পদ হচ্ছে -8, আর এটা অবশ্যই গুণোত্তর ধারা, কারণ বিয়োগ ফলগুলো এক হয় না, যদি আমরা ভাগ করি ভাগফলগুলো এক হয়। দেখো যে কোনো পদ ভাগ তার আগের পদ, এখানে একটু 4 হবে উপরে 8 নিচে, যে কোনো পদ -4 ভাগ আগের পদ -8 ভাগ করলে 1/2। আবার দেখো যে -1/2 আগের পদ যদি -4 ভাগ করি তাও 1/2, এটা একটা গুণোত্তর ধারা। ওকে, তাহলে গুণোত্তর ধারার সমষ্টি দেওয়া আছে 2555/16। সূত্র লিখলাম, যেহেতু আর এর মান 1 থেকে ছোট সেহেতু সূত্র কী হবে আমাদের, a × 1 - r টু দি পাওয়ার n ভাগ 1 - r, আর সমষ্টি দেওয়া আছে কোশ্চেনে আমাদের, লিখলাম এখানে a এর মান হচ্ছে -8, 1 - r এর মান 1/2 হোল টু দি পাওয়ার n, আর 1 - r এর মান 1/2 ইকুয়াল টু যা আছে তাই থাকলো, -8 এখানে থাকলো, 1 - 1/2 হোল টু দি পাওয়ার n থাকলো। এখানে করছি আমরা লসাগু। দেখো 2 × 1 = 2, 2 থেকে 1 বিয়োগ করলে এখানে 1/2 হয়, অর্থাৎ 1 - 1/2, লসাগু হচ্ছে 2, তাই 2 × 1 = 2 - 1 মানে হচ্ছে 1/2। এখানে আমরা একবারে 1/2 দিয়ে দিয়েছি। ওকে, এরপর দেখো এখানে ভাগ আছে, গুণ দিয়ে উল্টাই দিই আমরা। দেখো যে -8 থাকলো, -1 - 1/2 হোল টু দি পাওয়ার n থাকলো, এখানে ভাগ ছিল, গুণ দিলে হয়ে যায় 2/1। তাহলে এখানে 8 দুগুণে 16, এই মাইনাস আর এই মাইনাস কাটা, তাহলে 8 দুগুণে 16 এখানে থাকলো। তাহলে পরে আমরা 16কে এখানে গুণ দিয়ে দিলাম, এই 16 গুণ 16 256, 1 - 1/2 হোল টু দি পাওয়ার n থাকলো, এই 1কে এখানে মাইনাস করে নিয়ে আসলাম আমরা। দেখো তাহলে এখানে করলাম লসাগু 256, তাহলে 256 কাটা 255 - 256, তাহলে -1/2 হোল টু দি পাওয়ার n থাকলো, এখানে 255 - 256, তাহলে -1/256, এই মাইনাস আর এই মাইনাস বাদ দেওয়া যায়, তো 1/2 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 1/256। এখানে ভিত্তি হচ্ছে 1/2, আমরা এখানেও ভিত্তি 1/2 বানাবো। দেখো 1/2 হোল টু দি পাওয়ার লিখলাম 7, তোমরা এখানে 2 এর পাওয়ার 1 2 3 4 5 করো, 7 দিলে 256 হবে। তাহলে এই ভিত্তি সমান 1/2 বাদ দিয়ে দিলাম, তাহলে n ইকুয়াল টু হলো 7। তাহলে আমাদের এই অঙ্কের n এর মান হচ্ছে কত? 7। এরপর আমরা করব এখানে 4 নম্বর অঙ্ক 7-এর। দেখো দেওয়া আছে k ইকুয়াল টু 1 হলে প্রথম পদ, আমরা k1 বসাবো, তাহলে 1 - 1 0, যার পাওয়ার 0 তার মান হচ্ছে 1। দ্বিতীয় পদ k ইকুয়াল টু 2 হলে দ্বিতীয় পদ, k এর স্থানে 2 - 1 তাহলে 3।
তৃতীয় পদ কে এর স্থানে 3, 3 মাইনাস 1, 3 স্কোয়ার মানে 9, এন তম পদ, তাহলে কে এর স্থানে এন বসায় দেব। ধারাটি তাহলে কী হবে আমাদের, ধারাটি হবে 1 প্লাস 3 প্লাস 9 প্লাস ডট 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 3 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু দেওয়া আছে এখানে, আর এখানে দেওয়া আছে 3280 দেওয়া আছে। ওকে, এটা একটা গুণোত্তর ধারা আমাদের। তাহলে প্রথম পদ হচ্ছে 1 অনুপদ, যে কোনো পদ ভাগ তার আগের পদ, 3 ভাগ 1 মানে 3, 9 ভাগ 3 করলেও কত হয় 3, যা 1 থেকে বড়। তাহলে সমষ্টির সূত্র হবে আমাদের a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 ভাগ আর মাইনাস 1। যদি আর এর মান 1 থেকে বড় হয় তাহলে এই সূত্র a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 ভাগ আর মাইনাস 1। যদি আর এর মান 1 থেকে ছোট হয় তাহলে সূত্র হচ্ছে a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n ভাগ 1 মাইনাস আর। তাহলে এখানে a এর মান 1 বসালাম, আর এর মান 3 বসালাম, মাইনাস 1, আর এর মান 3 ইকুয়াল থাকলো এটা 3 থেকে 1 বিয়োগ করলে 2, 2 এখানে গুণ করলে হয় 6560, আর মাইনাস 1 এখানে প্লাস 1 6561। এখানে যেহেতু ভিত্তি 3, আমাদের এখানেও ভিত্তি 3 বানাতে হবে, তাহলে 3 লিখে দেবা, 3 লিখে 3 পাওয়ার তোমরা করতে থাকবা, দেখবো এক সময় 3 পাওয়ার 8 দিলে 6561 হবে। তাহলে ভিত্তি বাদ, তাই n ইকুয়াল টু হলো 8। তাহলে আজকে আমরা এই লেকচারে হচ্ছে 6 এবং 7 কমপ্লিট করেছি। আমরা বাকি 2টা লেকচারে অধ্যায় শেষ করব। আল্লাহ হাফেজ।